নমস্কার, আমি নারায়ণ আর আপনারা দেখছেন জেটিভি বাংলা। আমাদের সঙ্গে আছে জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। তো জয়ন্ত বর্মন, শুরু করো। যে আমাদের আমার কাছে ইতিমধ্যে আমি একটা খবর শুনতে পেলাম, পুরো খবর চলছে, টিভিতেও চলছে। সেটা হলো সুজিত বসু ইডি গ্রেপ্তার করেছে, যে কিনা মানে ভোটের আগেও অব্দি ইডি যতবার তলব করেছে উনি যায়নি, এদিক ওদিক জাপান করছে কিন্তু যায়নি, তবে এবার গিয়েছিল। এতে একটা জিনিস দেখলাম ভালো, যে সকাল থেকে এনাকে গ্রেপ্তার করলো। আর ইনি এনাকে গ্রেপ্তার হওয়ার পরে এবার যাদের লিস্ট আছে সবাই কিন্তু মনে একটা জিনিস এসে গেছে, যে দিদি আর নেই। যে মন্ত্রী গ্রেপ্তার হলো, যদি দিদি থাকে এতক্ষণে ধর্নায় বসে পড়তো। তো এখন কি দিদি যাবে ধর্নায় বসতে নিজের প্লেজে? কি বলবো? ধর্নায় বসার ব্যাপার, বসার ব্যাপারটা আলাদা, কিন্তু সজিত বসু যে পাপ করেছে সে পাপটা হচ্ছে পৌরসভার অসংখ্য চাকরি বিক্রি করেছে, কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা উঠেছে। আর একটা পূজা করে, ওই পূজাটায় 50 কোটি টাকা খরচা করে, দুর্গা পূজা একটা করে 50 কোটি টাকা খরচা করে, কোথা থেকে আসে টাকা? আর চাকরি চুরি, কয়েকশো কোটি টাকা চাকরি চুরি, টাকা বিক্রি, চাকরি চুরি করেছে পৌরসভার নিয়োগে। প্রত্যেকটার একটা রেট চার্ট ছিল, রেটের, যে সাফাই কর্মী নিয়োগ এত টাকা দিতে হবে, ক্লার্ক নিয়োগ এত টাকা দিতে হবে, ডি গ্রুপের চাকরি এত টাকা দিতে হবে। মানে প্রতিটা চাকরি একটা রেট বানিয়ে দিয়েছিল, যোগ্যতার ব্যাপার না, রেটের ব্যাপার ছিল। এমনকি কিছু কিছু ছেলে পেলের কাছে চাকরি এভাবেও নিয়েছে, জমির বিনিময়ে, জমি নিয়ে নিয়েছে, জমির বিনিময়ে একই বাড়িতে 4-4টা চাকরি দিয়েছে। এই হচ্ছে সুজিত বসুর কিচ্ছা। তো সুজিত বসুকে ধরা, সুজিত বসু ইডির হাতে ধরা পড়েছে। এবার ওই রতিন ঘোষকেও ডাকাডাকি করছে। তো মন্ত্রী দমকল মন্ত্রী ছিল সুজিত বসু, এখন রতিন ঘোষকেও ডাকাডাকি করছে। ও একটা বড় মাপের মন্ত্রী। এদিকে ধীরে 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 অভিষেক অব্দি হাত পৌঁছে যাবে, কারণ কোনো কাজ এই অভিষেককে যারা করতে পারেনি এরা, এটা দিনের আলোর মতো স্পষ্ট। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে যে গরু পাচার টোটালি বন্ধ করিয়ে দিল শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলে দিল পুলিশ প্রশাসনকে যে গরু পাচারকারীদের চিহ্নিত করতে হবে এবং গরু পাচার টোটাল বন্ধ, যদি কেউ পাচারের চেষ্টা করে সেটাকে চিহ্নিত করতে হবে। তারপর হচ্ছে আজকে ক্যাবিনেটের মন্ত্রিসভায় বেশ কয়েকটা ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখযোগ্য সিদ্ধান্ত গুলো জয়ন্ত বর্মন বলছে এখন, তারপর আমি পর্যালোচনা করছি। উল্লেখযোগ্য সিদ্ধান্ত গুলো বলো জয়ন্ত। তো প্রথমে যে ক্যাবিনেটের সিদ্ধান্ত নিল, আমরা 1 নম্বরে রেখেছি যে বিজেপি কর্মী যারা নিহত হয়েছিল ওদের পাশে থাকবে আমাদের সরকার। আর 2 নম্বর হলো রাজ্য সরকার। 45, রাজ্য সরকার থাকবে। আর 45 দিনের মধ্যে বিএসএফ কে জমিন স্থানান্তর করে দেবে, বিএসএফ কে জমিন হ্যান্ডওভার করে দেবে 45 দিনের মধ্যে। আর 3 নম্বরে আছে আয়ুষ্মান ভারত আজকে থেকে চালু হয়ে গেছে। আমি অলরেডি পোর্টালে চেক করতেছিলাম কি কি আসে। তো পোর্টালটা এত জাম হয়ে গেছে, মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকেই এখন করার চেষ্টা করছে, যার জন্য পুরো খুলতেছে না। আর 4 নম্বর আচ্ছা। হলো বেটি বাঁচাও বেটি পড়াও, তারপরে বিশ্বকর্মা যোজনা, যা সরকারি কেন্দ্র যোজনাগুলো আছে ওগুলো লাগু করে দিল। হুম। তো এই নিয়ে বলো।
হ্যাঁ এমনি বলছি, প্রথম 45 দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে সেই জমি বিএসএফ এর হাতে হস্তান্তর করে দিবে, এবং বিএসএফ ও কাঁটাতারের বেড়ার কাজ ইমিডিয়েটলি শুরু করবে। কারণ হচ্ছে এই যে ঘুষপেটিয়া, যেটা হিন্দিতে বলে ঘুষপেটিয়া আর বাংলায় বলে অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারীকে ঠেকাতে হবে যে করেই হোক। এই যে বিভিন্ন যোজনার লাভ, প্রায় 30% লাভ বাংলাদেশিরা নিয়ে গেছে। প্রচুর পরিমাণে বাংলাদেশিরা এই রাজ্যে বাস করে। কেউ পরিচালিকার কাজ করেছে, কেউ কিছু কাজ করেছে, এবং অবৈধ জমিনের উপরে ঘর বানিয়েছিল। তারপর আবার সব রকমের সহযোগ সুবিধা নিয়েছে এই অবৈধ নাগরিকরা, শুধু তৃণমূলের ভোট ব্যাংক হিসাবে নিজেকে তৈরি রেখেছে যে আমরা তোমাদেরকে ভোট দিব, বাস। এটাই কোয়ালিফিকেশন ছিল এদের। তো এরপর হচ্ছে যে সেকেন্ড বা থার্ড যেটাই হোক, একের পর এক বলছি, আয়ুষ্মান ভারত, যেটা নিয়ে এর আগে অনেক ভিডিও করেছি, যে আমাদের পশ্চিমবাংলার সাধারণ গরিব মানুষরা যখন পশ্চিমবাংলার বাইরে দক্ষিণ ভারতে নিজেদের চিকিৎসা করাতে যায়, তখন তাদের নিজের ঘাটের পয়সা, এবং ঘাটের পয়সা না থাকলে জমি বেচতে হয়, গাছ বেচতে হয়, গরু ছাগল ভেড়া বেচতে হয়, বেচে নিজের চিকিৎসা করাতে হয়। এই জায়গাটার থেকে পশ্চিমবাংলার গরিব মানুষের একটা রাহাত হবে। আর পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থাকে প্রায় মানে মৃত্যুর দিকে বিগত রাজ্য সরকার, তাতে এই যে স্বাস্থ্য সাথী, আরে পশ্চিমবাংলাতেই কোনো নার্সিংহোম নিতে চায় না, বাইরে কি নিবে? তো আয়ুষ্মান ভারত চালু হওয়াতে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, গরিব মানুষ খুব উপকৃত হলো। এই জন্য ধন্যবাদ শুভেন্দু অধিকারীকে। একই সঙ্গে ধন্যবাদ আরো বিভিন্ন প্রকল্প চালু করার জন্য, যেমন বেটি বাঁচাও বেটি পড়াও, তারপর হচ্ছে উজ্জ্বলা যোজনার আরো কিছু ডেভেলপ করছে, এবং বিশ্বকর্মা যোজনা সবচেয়ে ইম্পর্টেন্ট। বিশ্বকর্মা যোজনার মাধ্যমে আপনি প্রথমে 2 লাখ টাকা লোন নিতে হচ্ছে। আপনি হাতে যে কর্ম জানেন সেই কর্মকে আরো ডেভেলপ করার জন্য, আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 2 লাখ টাকা থেকে স্টার্ট করতে হবে। তারপর ধীরে 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 আপনি যত আগাতে পারেন, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 1 করোড়, 2 করোড়, যতটুকু অব্দি আপনি নিজেকে পৌঁছে নিতে পারেন, ততই লোন সরকার আপনাকে দিবে। এটা হচ্ছে বিশ্বকর্মা যোজনার লাভ। তারপর হ্যাঁ, হাতের কাজের জন্য আর কি, হাতের কাজের মাধ্যমে আচার বানাচ্ছেন চলবে, রাজমিস্ত্রি করেন চলবে, ফার্নিচারের কাজ করেন চলবে, মানে যে যে কাজ করেন সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 2 লাখ টাকা, 2 লাখ টাকা থেকে স্টার্ট লোনের ব্যবস্থা। তারপর আরেকটা হচ্ছে সবচেয়ে বড় ঘোষণা ক্যাবিনেটের, আগামী 1ম জুন থেকে মা মা বোনদেরকে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা দিবে। এই হচ্ছে আজকের ক্যাবিনেটের সারমর্ম। ক্যাবিনেটে অনেক কিছুই পাশ হয়েছে, এবং আপনারা হয়তো সবাই অবগত আছেন, মন্ত্রিসভাও ভাগ হয়েছে। 6জন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে 5 জন। শপথ নিয়েছিল। তাদের মধ্যে দিলীপ ঘোষ, দিলীপ ঘোষের কাছে থাকছে গ্রাম উন্নয়ন মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, আরেকটা কি মন্ত্রী যেন, 3টা দপ্তর থাকছে। অগ্নিমিত্রা পাল, ওনার কাছেও 3টা দপ্তর থাকছে। তার মধ্যে হচ্ছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রিত্ব, আরো 2টা শহর ও নগর উন্নয়ন মন্ত্রিত্ব, আরো একটা আছে। তারপর হচ্ছে নিশীথ প্রামাণিকের কাছে থাকছে ক্রিয়া,
এবং উত্তরবঙ্গ উন্নয়ন ক্রিয়া আরো একটা মন্ত্রিত্ব থাকছে। এবং টুডু বাবু, জঙ্গলমহল থেকে আসা টুডু বাবুর কাছে থাকছে অনগ্রসর সম্প্রদায়ের যে মন্ত্রিত্ব, সেই মন্ত্রিত্ব থাকছে। আদিবাসী কল্যাণ ও অনগ্রসর সম্প্রদায় মন্ত্রিত্ব থাকছে। এবং আহ, আমাদের কি বলে বনগাঁর ওদিকের কি নাম যেন, কি কীর্ত নিয়ে যেন রে, যে মন্ত্রী, নামটা ভুলে যাচ্ছি। তো আমি এখানে আর বেশি কিছু বলবো না। আমি আপনারা দেখতে পাচ্ছেন যে শুভেন্দু অধিকারী নবান্নতে বসে আছে, পিছনে কোনো বিশ্ব বাংলা লোগো যে ছিল সেই লোগোটা নেই। তবে আমাদের কাছে যা সূত্রের খবর যে বিশ্ব বাংলা লোগোটা এখনো অবধি আমরা ভেরিফাই করতে পারিনি। যেটা পেয়েছি যে বিশ্ব বাংলা লোগো এটা অভিষেক ব্যানার্জি তার নিজের নামে ট্রেডমার্ক করে রেখেছে। আচ্ছা, কারো ট্রেডমার্ক যদি থাকে, ওই ট্রেডমার্কে কি হয়, আমার লোগো মনে করেন আমি যদি কাউকে দিই, তো উনি যেখানে যেখানে ইউজ করবে সেখান থেকে রয়্যালটি আমি পাবো। তার মানে আমাদের মমতা ব্যানার্জি উনি এরকম একটা চাল চেলেছে যেন উনি সরকার না থাকলেও পরবর্তীতে ওনার ভাইপো ভালোভাবে মানে পয়সা আসে। ওনার নামে ট্রেডমার্ক লোগো বানিয়ে নিয়েছে, বিশ্ববাংলা লোগো, আর সেটাকে পুরো সরকারি কাজে ইউজ করেছে। আর সরকার থেকে ইউজ করেছে মানে কি, ট্রেডমার্ক অভিষেক ব্যানার্জি, ওনার কাছে রয়্যালটি আসছে, মানে ভালো খেলেছিল। তারপরে কি, তারপর হলো যে আমরা কিন্তু এতদিন জানতাম না, যে আমাদের যে পশ্চিমবঙ্গে বিএনএস চালু হয়নি। বিএনএস কি, আমাদের ভারত সরকার যে নতুন বিএনএস বের করেছে সেটা চালু হয়নি। আইপিসি ধারাতে এখনো অব্দি চলছে, বিএনএস বের হওয়ার 1 বছরের উপরে হয়ে গেল। তার মানে আমাদেরকেও মূর্খ বানিয়ে রেখে দিয়েছে, সেটা জানতামই না, সেটা আজকে প্রকাশ হলো। চলেন, নমস্কার।